নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময় করতে সন্ধ্যা ৭টার কিছু পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বাসায়। সেখানকার খবর জানাতে এখন বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। সরাসরি কথা বলছি তার সাথে। ওমর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জামায়াতের আমিরের বাসায় তারেক রহমান তো পৌঁছে গেছেন এবং এরপরে নাহিদের বাসায় যাবার কথা আছে। এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। ৭টার কিছুক্ষণ পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই জামাত আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে তার যে বাসভবন বসুন্ধরা সেখানে এসেছেন। এই মুহূর্তে আমরা দেখেছি যে আসলে তার যে বাসভবন তার চারপাশেই কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। একই সাথে আমরা দেখেছি এখানে দেশি বিদেশি গণমাধ্যমগুলোর যে উপস্থিতি সেটাই কিন্তু লক্ষণীয়। বলে রাখি যে আসলে আর একদিন পরেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সরকার গঠন করতে যাচ্ছে আগামী মঙ্গলবার সকালেই কিন্তু সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান। এই নির্বাচনের পরে আজকে জামাত আমির এবং তারেক রহমানের যে সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে একটি দৃষ্টান্ত তৈরি হবে মনে করছেন তারা। এর সাথে আমরা দেখেছি যে এই যে বৈঠকটি নির্বাচনের পরে জামায়াত আমিরের সাথে, অর্থাৎ এই যে সম্ভাব্য দুই প্রধানমন্ত্রী আগামীর যে বিরোধী দলীয় নেতা তাদের যে বৈঠক, এটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। বলে রাখি যে আসলে 2001 সালে আমরা দেখেছি বিএনপির সাথে কিন্তু জোট ছিল জামায়াত ইসলামী এবং তখন কিন্তু দেখেছি আসলে তাদের দুজন মন্ত্রীও ছিল 4 দলীয় জোটের যে সরকার সেই সরকারে। তবে এবারই 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে 80টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে জামায়াত ইসলামী এবং একই সাথে বিএনপি কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে। এই যে আসলে আমরা দেখেছি এর আগে যে সংবাদ সম্মেলন তারেক রহমান কিন্তু জানিয়েছেন যে আসলে শক্তিশালী বিরোধী দল, অর্থাৎ তিনিও কিন্তু প্রত্যাশা করছেন যে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবেন এবং বিরোধী দল যাতে সঠিকভাবে দিক নির্দেশনা সঠিকভাবে তাদের ভুল ধরিয়ে দিলে আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। এবং বলে রাখি যে আসলে এই যে সাক্ষাৎকার এরপরেই কিন্তু তিনি যাবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করতে। অর্থাৎ এই যে আজকে যে সাক্ষাৎকারটি সেখানে কিন্তু আসলে এর আগে আমরা দেখেছি জামায়াতের আমিরের সাথে জামায়াত আমির কিন্তু বিএনপি চেয়ারম্যান। ধন্যবাদ ওমর আপনাকে, আপনি তথ্য রাখতে থাকুন, প্রয়োজনে আমরা আবার যুক্ত হব।